ভাই আবারও বিশ্বাস করে প্রতারিত হলাম। আমি ভেবেছিলাম যে আজমের বিথি যে কথাগুলো বলছে তাদের মধ্যে যে বিচ্ছেদ হয়ে গেছে এটা আসলেই সত্যি। আমি এটাই ভেবেছিলাম। কিন্তু দিন শেষে কী হলো? সব কাপল ব্লগাররাই একই কোয়ালিটির। সেটাই প্রমাণ করে দিল আজমেরের বিথি এবং মানিক মিয়া। তবে আমি একটা জিনিস মনে করি যে তারা তো আবার পুনরায় মিলে গেছে। কিন্তু তাদের মান সম্মানগুলোর কী হলো? তাদের মান সম্মানগুলো তো সব রাস্তার ধুলোয় মিশে গেছে। কারণ আপনারা দেখুন, বিথি বলছে যে মানিক মিয়ার সাথে নাকি তার বোনের অবৈধ সম্পর্ক রয়েছে। আর অন্যদিকে মানিক মিয়া বলছে যে আজমের বিথির সাথে নাকি তার শ্বশুরের অনৈতিক সম্পর্ক রয়েছে। দেখুন, তারা কাদা ছোড়াছুড়ি এমনভাবে করেছে, এই যে কাদা ছোড়াছুড়িগুলো করেছে এগুলো কি আর ব্যাক নিতে পারবে? এই সম্মানগুলো কি আর তারা ফিরে পাবে? দিন শেষে তাদের অনেক ভিউ হলো। বুঝলাম তাদের অনেক ভিউ হলো। তাদের অনেক ডলার ইনকাম হয়েছে। কিন্তু টাকা পয়সাই কি সব? টাকা পয়সার জন্য নিজেদের মান সম্মান এইভাবে বিলীন করে দিতে হবে? আসলে এটা ভাই আমার মাথায় কাজ করছে না যে কাপল ব্লগ করে ভালো কথা। কিন্তু এভাবে নাটক করে আমরা যে সাধারণ মানুষ রয়েছি তাদের ইমোশন নিয়ে খেলা করার আমি কোনো মানেই দেখি না। তাদের কোনো রাইট নেই এই সাধারণ মানুষগুলোর ইমোশন নিয়ে খেলা করা। কারণ যখন জানতে পেরেছে যে আজমের বিথি এবং মানিক মিয়ার বিচ্ছেদ হয়ে গেছে তখন কিন্তু অনেক মানুষজন কষ্ট পেয়েছে। অনেকেই আজমের বিথির খারাপ অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেছে। অনেকে কান্না করেছে, অনেকে কিন্তু মসজিদে মানত পর্যন্ত করেছে যে আজমের বিথি যেন আগের মতো হয়ে যায়, তার সংসারটা যেন আগের মতো হয়ে যায়। কিন্তু দিন শেষে সব কিছু এক হয়ে গেল এবং পরিশেষে জানা গেল যে সব কিছুই ছিল আজমের বিথির নাটক এবং মানিক মিয়ার নাটক। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে আজমের বিথি এবং মানিক মিয়া এই সাধারণ মানুষের ইমোশন নিয়ে যে খেলা করলো এটা কি আসলেই ঠিক হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য।